গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালটা তোমাদের সাথে কিছু জিনিস দিয়ে শেয়ার করলাম। কালকে বাবার পাটা খুব ব্যথা করছিল বলছিল, তো সেই জন্য বাবার পায়ের জন্য ওই যে তোমাদের দাদাভাই কালকে রাত্রে এই 11টার দিকে আর কি আসছিল তো বাড়িতে, ততক্ষণে বাবা শুয়ে পড়েছিল খাওয়া দাওয়া করে। নিয়ে আসছে যে একটা ব্যান্ডেড ডাক্তারের কাছ থেকে আর কি, ডাক্তারের দোকান থেকে। তো ডাক্তারের দোকান বলতে ভুল, ফার্মেসি থেকে নিয়ে আসছিল। তো তার সাথে নিয়ে আসছে ছোট ছেলের ঘামাচি হয়েছিল একটা পাউডার, আর নিয়ে আসছে হচ্ছে ওষুধ, এটা বাবার জন্য। আর তার সাথে নিয়ে আসছে একটা মলম। তো এগুলো আর কি বাবাকে দিব। মলমটা লাগিয়ে তারপরে ব্যান্ডেজটা লাগাতে বলছিল, তাহলে আর কি ব্যথা কমে যাবে। আর এদিকে দেখো সকাল সকাল আজকে বেশ ভালোই রৌদ্র উঠেছে, মনে হচ্ছে যে সারাটা দিন রৌদ্র থাকবে আর প্রচণ্ড গরম শুরু হয়ে যাবে আর কি। তো এদিকে জামা কাপড়গুলো যেগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো বেলা করে যেগুলো ধুয়েছিলাম সেগুলো তো আর শুকায়নি, তো সেগুলো মেলে দেবো। এই সাইডটাতে এখনও রৌদ্র আসেনি, আসবে একটু পরে। আর এদিকে মেলে দিয়ে তাড়াতাড়ি করে বাড়িঘরের কাজগুলো শুরু করে দেব, কারণ বাবা এই যে এখন ওই দুই ছেলেকে নিয়ে একটুখানি গেল রাস্তায়, এই পাড়া ঘুরতে আর কি, পুরো পাড়া ঘুরে আসবে। একজন যাবে সাইকেলে আর একজন যাবে গাড়িতে। আগে তো মিতাংশকেও গাড়িতে নিত, তো এখন আর মিতাংশ গাড়িতে উঠতেই চায় না, এখন মিতাংশ ওর সাইকেলেই যায় আর ছোটোটা গাড়িতে যায় আর কি। তো যাই হোক, এদিকে এই যে জামা কাপড়গুলো এখানে কয়েকটা মেলে দিলাম, এখানে সবগুলো আটবে না, শুধু বাচ্চাদের এই ছোটো ছোটো জামা কাপড়গুলো মেলে দিলাম, আর বাকিগুলো ওই বাড়ির পেছনে নিয়ে গিয়ে মেলে দেবো আর কি। চলো আজকের ব্লগটা দেখতে থাকো। তো এদিকে এই যে ভাবছি যে আজকে কী যে রান্না করি। ও মাছ আনতে গেছে বললাম, মাছ আর কি জাল তুলতে গেছে। যদি ভালোই মাছ পড়ে তো আজকে এই কাঁচা মাছের তরকারিটা করব, আমার বেশ ভালো লাগে, অনেক দিন ধরে ভাবছি করব কিন্তু আর করাই হচ্ছে না। তো সেটাই আজকে করব। আমাদের ক্ষেতের যে বেগুনগুলো আছে সেই বেগুনগুলো তুলব। এই যে বেগুন তোলা মানে ইসে করা হয়েছে, একবার কিন্তু বিক্রি করা হয়েছে আর কি, বাবা বিক্রি করেছে, তারপরে আর এখনও বিক্রি করা হয়নি। আস্তে আস্তে আর কি বিক্রি করবে, এখনও সেরকম ফলন হয়নি, তো এখনও হয়নি আর কি ফলন। মানে একবার বিক্রি করেছে, ঝুমঝুমিয়ে যখন গাছে ধরবে তখন আবার বিক্রি করবে আর কি। ফুল অনেক এসেছে কিন্তু এখনও সেরকম ফলটা আসছে না, আস্তে আস্তে আসবে। তো এদিকে ওই জামা কাপড়গুলো মেলে এদিকে বাড়ির পেছনে আসলাম আরও বাকি জামা কাপড়গুলো মেলে দিতে। যতই তাড়াহুড়া করে কাজ করার চেষ্টা করি না কেন, কাজ যেরকম মানে শেষই হতে চায় না এরকম অবস্থা জানো তো। এই আর কি, জামা কাপড়গুলো যদি সকাল সকাল মেলে দেই না, তাহলে এই দুপুরের মধ্যে শুকিয়ে যায়, যেটা খুব ভালো আর কি। দুপুরের মধ্যে শুকিয়ে গেলে আরেকবার যখন ধুয়ে দিই ওগুলো আবার জামা কাপড় শুকায় না, তো হাফ শুকনা হয়ে থাকে, ওগুলো আবার কালকে সকালে আর কি মেলে দিই। তো এদিকে দুইটাই বাসন আছে, কারণ তোমাদের বেশিরভাগ বাসনই আমি কালকে রাত্রে ধুয়ে দিয়েছি। তো একটু রাত্রে আসছিলো, ওই যে গিয়েছিল ঘোকসাডাঙ্গায় আর কি ওষুধ আনতে ছেলেদের বাবার, তো যার কারণে ওরা আস্তে আস্তে ওই 11টার মতো বেজে গেছিলো। তো ও আর আমি একটু লেট করে খেয়েছি, তারপরে আর বাসনগুলো ধুতে ইচ্ছা করছিল না, তো এই দুটো থালাই আছে, আর বাকি সব কিছু ধুয়ে দিয়েছি। ভারী কড়াই যা যাবতীয় আর কি থাকে। তো রুটি খাই তো বেশি রাত্রেবেলা, তো বেশি আর বাসন হয়নি আর কি। তো এদিকে এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে তারপরে আবার হচ্ছে স্নান করে পুজো দেবো। আর আমাদের বাড়িটা ছোট, কিন্তু বাড়ির চারপাশটা অনেক বড় রাস্তা, তারপরে এই যে ঘরের পেছন, এখন তো সামনেটা আর নেই অতটা, কারণ ওখানে ঘর উঠেছে, নাহলে বাড়িটা বড়, তো মানে বাড়িটা বড় উঠানটা ছোট, তাহলে সেই জন্য ঝাড় দিতে অনেকটা মানে সময় লেগে যায় আর কি, সব ঝাড় দিতে। আর দেখবে বর্ষার দিনে ঝাড় না দিলেও চলে, মানে যখন আর কি বৃষ্টি হয় তখন ঝাড় না দিলেও চলবে, কিন্তু এই যখন রোদ্র উঠেছে না, এখন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, নাহলে পোকামাকড়ের যে দিন। আর এদিকে দেখো বেশ ভালোই মাছ উঠেছে, পুঁটি মাছ, তারপর হচ্ছে আরও যাবতীয় মাছ। যেদিন করে বৃষ্টি হয় সেদিন করে বেশি মাছ হয়, আর এখন তো বৃষ্টি নেই, জল শুকিয়ে যাচ্ছে, এখন মাছটা আবার কম হচ্ছে। তো এদিকে মাছ আনছে, আর তার সাথে তোমাদের দাদাভাই নিয়ে আসছে হচ্ছে সুরি মারা ফুল। এই ফুলগুলোর ভাজা আমি রোজ করি, আর রোজ ওরা বাবা ছেলে খায়, মানে আমার শ্বশুরমশাই আর আমার বর, এরা দুইজনে খায় আর কি। তারপরে এই মাছগুলো দেখো সব একদম মানে ইসে মাছ,
জ্যাতা মাছ আর কি। তো এদিকে শিং মাছ পড়েছে 2-1টা, আর তার সাথে এই যে এই মাছগুলো বেশি পড়েছে, এগুলোকে কী বলে, ষাটি মাছ বলে হয়তো বা। তারপর গতা মাছ, এই মাছগুলো, পুঁটি মাছও পড়েছে বেশ। পুঁটি মাছটাই আমি খাই ভাজা ভাজা বা চটচটি যাই বলো না কেন। পুঁটি মাছগুলো দেখো কি সুন্দর না, আমার ভাল লাগে বেশ পুঁটি মাছের ভাজা খেতে। এগুলো পুঁটি মাছের যা টেস্ট না বন্ধুরা, বলে বোঝাতে পারবো না তোমাদের। যারা খেয়েছো, মানে যারা বাজার থেকে তো খাই, কিন্তু এই দোলার মাছের টেস্ট একটু আলাদা, আর যেগুলো বাজার থেকে নিয়ে আসে সেগুলোর টেস্ট আলাদা। দুটা একটু মানে ভিন্ন টাইপের, কারণ দুটাই তো খেয়েছি, সেই জন্যই আর কি বলতে পারছি। মাছগুলো বাছতে অনেক টাইম লাগবে, তো আমি আগে তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে ছেলেদের জন্য খাবার বানাই, রুটি বানাই, আর হচ্ছে তার সাথে দুধ রুটি। আর এদিকে দেখো ট্যাংরা মাছও পড়েছে, ট্যাংরা মাছও কিন্তু বেশ ভালো লাগে আমার। ট্যাংরা মাছের না পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। আমি মিঠু। এখন ব্যস্ত চলছে সকাল 7:30 বেজে গেছে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, আজকে না আমি উঠতে লেট হয়ে গেছে আজকে। তো যাই হোক, এখন এই যে রুটি বানাচ্ছি, তার সাথে চা, ছেলেদের দুধ রুটি খাওয়াবো। খুব চেঁচামেচি হচ্ছে, বুঝতেই পারছো। তো এদিকে বৃহস্পতিবার ছিল, আজকে বৃহস্পতিবার পূজা দিতে, জানোই তো কতটা লেট হয়। পুজো টুজো দিয়ে ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার করে এই মাত্র আসলাম। কি হয়েছে দাদা? দাদা দিব তো, চা দিব। ওই ঠাকুর দাদাকে কেন চা দিতেছিল, চাটা হলে তো দিব। চা দিব, দিব তো বাবা, দিব, দাঁড়াও, দিব তো সোনা, দিব, দাঁড়াও একটু। হ্যাঁ দিব 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 তো। বাপরে বাপ, আয়। পাউরুটি কই পাবো আমি? এই রুটি বানাইছি, রুটি। হ্যাঁ বানাচ্ছি, ওই যে বানাচ্ছি, দুধ রুটি দিব। পাউরুটি নাই বাবা। দিব জল, হাঁকারা বাবা দিবে। জল দাও তো, খুশি ধরে না বাবা, পড়ে যাবে, পড়ে যাবে। নিতাংশ ডাং খাবি। ইস, হ্যাঁ হ্যাঁ। দুনিয়া এই যে এইভাবে এইভাবে করো তো। অন করে দেবো শোনা। একটা ইনফোন দাও। আচ্ছা আগে টিপো না, ভালো করে টিপো। জল তো এদিকে সমস্ত ঝড় ঝাপটা সামলে এদিকে চলে আসলাম এখন বেগুন তুলতে। আর কি বলবো, বেশিরভাগ রান্নাই মোটামুটি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এখন ক্ষেত থেকে বেগুন তুলে মাছের চটচটি করব, আর মাছ ভাজা করব, আর আর কি করব দেখা যাক, আরও অনেক কিছু করতে হবে। ও বাবা কলার গাত্রা দিয়ে, মানে কলার ওই যে কি বলে মাঝখানের যে সেটা থাকে না কলা গাছের, কলার গাত্রাই তো বলি আমরা, অনেকে কলার ভেড়াল বলে, ওটা দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি খেতে চেয়েছে, তো সেটা করব। তারপরে আবার ঢেঁকির শাক বাবা এনেছে, ঢেঁকির শাক করব। মানে আজকে অনেকগুলোই আইটেম হয়ে গেছিলো আমার রান্না করতে করতে, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে পারবে। আর বাবার পায়ে অনেকে তোমরা প্রশ্ন করবে যে কি হয়েছিল, তো বাবার কি বলতো পায়ে ব্যথা হয়েছিল। আসলে যেদিন বৃষ্টি হয়েছিল না, এই দেখো পড়ে গেছে মিতান, যেদিন এই কদিন ধরে একটানা যখন বৃষ্টি হয়েছিল, তো তখন বাবা পড়ে গেছিল, পড়ে যাওয়াতে ওই পাটাতে ব্যথা হয়েছে আর কি। কোনো মোচকে যায়নি, কোনো কিছু হয়নি, জাস্ট পায়ে ব্যথা হয়েছে। তো
ব্যথাটা যখন ব্যথা হয়েছিল তখন ওই যে আমার জেঠু আর কি জ্যাঠা শ্বশুর আর কি যে তেল ভাজাটা দিয়েছিল সেই তেল ভাজাটা দিয়েছিলাম। তো তেল ভাজা দেওয়ার পরে একটুখানি কমেছে। তো তবুও আর কি আমার ইসেকে বললাম, তানিশকে বললাম যে এক কাজ করো, তুমি যদি ছোটো ছেলের ইসে আনতে যাও, পাউডার টাউডার আনতে যাও ডাক্তারের দোকান থেকে, তাহলে ইসে নিয়ে আসো বাবার জন্য একটা ব্র্যান্ডিস, তারপরে একটা ব্যথার ওষুধ আর হচ্ছে কি বলে মলম নিয়ে এসো। তো ওটাই আর কি নিয়ে আসলো। তো বাবা একদম টাইট করে বেঁধেছে, তো যার কারণে বাবা একটুখানি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আর কি, টাইট করে বেঁধেছে না সেই জন্য আর কি। তো এটাই আর কি তোমাদের সাথে বলার ছিল। তো তোমরা অনেকেই প্রশ্ন করবে তাই। তো এদিকে দেখো মাছগুলো এখন বাজছে। এগুলো মাছ বাছতে যে সময় লাগবে বন্ধুরা কি বলবো, বহুত টাইম লাগবে এগুলো মাছ বাছতে। তো তাড়াতাড়ি করে মাছগুলো ভাজি। এদিকে রান্না তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মাছের চচ্চড়ি করেছি, বাবাই যে নিয়ে আসছে শাক, ছুরি মারা ফুলের ভাজা, তারপরে মাছ ভাজা। তো এই দেখো এদিকে ওকে ভাত দিলাম, আমি বললাম যে তুমিও খাও, সাথে আমার দুই ছেলেকে খাইয়ে দাও, তাহলে আমার অনেক সুবিধা হয়। 10টা বেজে গেছে। আর এদিকে যে বাবা কলার গাত্রা দিয়ে মিষ্টি কুমড়া খেতে চেয়েছে, তো ওই কলার গাত্রা দিয়ে মিষ্টি কুমড়া 6-7 রকমের রান্না করেছি। আর যে গরম দিয়েছে রান্নাঘরটাতে থাকাই যায় না, আমি রান্না করি আর এখানে গিয়ে হাওয়া খাই। তো বলতেছে যে তারাও তোমার একটা ভিডিও করি, তুমি রান্না করো আর হাওয়া খাও এটা। তো এদিকে দেখো এত রৌদ্র উঠেছে কি বলবো। আচ্ছা আচ্ছা আরো দাও, আরো 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 দাও বাবা। হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও। এই আমার বাবা কই, বাবা ছোট বাবা কই? এটা বলে কি এইটা, এটার মধ্যে যদি আপনি ওঠেন এদিক দিয়ে ভিতরে একদম ঢুকে যাবেন মাথাটা। এখন বাজতে চলছে বিকেল প্রায় 4টার মতো। তো আমাদের খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে বাসন টাসন ঘরে নিলাম, ঘর দোর পরিষ্কার করলাম। ওই দেখো বালতিতে জল, এখন ঘর মুছবো, উঠান ঝাড় দেবো, তারপরে আবার আমি স্নান করবো। সকালবেলা একবার স্নান করেছি, তারপরে পুজো টুজো দিয়েছি, এখন আরেকবার স্নান করব। তো যাই হোক একটা কথা, মানে 2-3 দিন ধরে দেখছি আর কি যে একটা খুব কথা রটেছে আমার নামে। তো সেই জন্যই আর কি এইভাবে ভিডিওটা করতে আসা। সত্যিটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্যি এমনভাবে ওরা বলে, এমনভাবে পাবলিকের কাছে প্রেজেন্ট করে যে পাবলিকও ঠিক 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 সেইটাই ভাবে যে হ্যাঁ এটাই সত্যি, এটাই সত্যি, এটাই সত্যি। তো সবার প্রথমে একটা কথাই বলি যে আমার এখানে কমেন্ট এসেছিলো, আমি কন্ট্রোভার্সি ভিডিও দেখি না, সত্যি বলছি। আমার এখানে মেনশন করা থাকে, তো আমাকে মেনশন করে তারা, আমি জানি না কেন আমাকে মেনশন করে। তো মেনশনের ওখানে এসে থাকে, তো তখন টাইটেল আর জাস্ট থাম্বনেলগুলো দেখি, কারণ ওই ভিডিও দেখার মতো অত সময় আমার নেই। কারণ বাড়িতে 2টা বাচ্চাকে দেখতে হয়, একা হাতে সংসারের সমস্ত কাজ করতে হয়, তারপরে আবার নিজের ব্লগিং করা থাকে। কারণ একটা ভিডিও প্রতি ডেলি দিন 17-18 মিনিটের ভিডিও ব্লগিং করা মুখের কথা না, 2টা বাচ্চা রেখে তারপরে সমস্ত সংসারের কাজ বাজ করে। তো যেই কথাটা বলছিলাম, কেন বেশি বুদ্ধি, প্রিয়া প্রথম দিন আমাকে নিয়ে ভিডিও করেছিল। সেই ভিডিওটাতে ও স্পষ্টই বলেছিল যে মিতুর সাথে আমার 2 বছর কোনো রকম কোনো যোগাযোগ নেই, কোনো রকম কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, আর এখন অবধিও নেই। তারপরে নেক্সট দিন আমিও ভিডিও করেছিলাম, যেহেতু আমার এখানে কমেন্ট আসছে, তো আমিও বলেছি হ্যাঁ প্রিয়ার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই 2 বছর ধরে, প্লাস এখনও নেই, আর ভবিষ্যতেও হবে না। ওর পক্ষে থেকেও হবে না, আমার পক্ষে থেকেও হবে না, কারণ যেটা যেভাবে আছে সেইভাবে থাকাই ভালো আর কি, তাই না? তো এটাই আমরা কিন্তু ভিডিও থ্রুতে দুজনের সাইড থেকে আমরা একদম ক্লিয়ার করে দিয়েছি। কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে আমি মানে মিতু নাকি প্রিয়াকে ফেসবুকে নক করেছে, বা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, মেসেজ পাঠিয়েছে। কোথায় দেখেছো তোমার যে আমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি বা ফেসবুকে মেসেজ করেছি? তোমরা দেখেছো? তোমরা কি দূরবীন দিয়ে দেখেছো? নাকি প্রিয়া কোনো রকম কোনো ভিডিওতে বলেছে যে আমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি বা মেসেজ করে? থেকে আসে তোমাদের মাথায় এইসব আইডিয়া বা এইসব কথাবার্তা কোথার থেকে আসে? মানে হাওয়াই একটা কথাবার্তা বলে দিলাম ব্যাস হয়ে গেল। এখানে না ও বলেছে যে আমি ওকে ফেসবুকে নক করেছি। না, আমি সত্যি কথা বলছি, আমি ফেসবুকে যাই না, আমি ইউটিউবে ভিডিওটা দেই, বহুত কষ্টে ভিডিওটা দেই, কারণ আমি পেরে উঠি না, সত্যি বলছি আমি পেরে উঠি না। আমি না ইনস্টাগ্রামে অ্যাক্টিভ, না ফেসবুকে অ্যাক্টিভ। আমি ফেসবুক বোধহয় কত মাস হয়ে গেছে আজকে চালাই না ফেসবুক। তাহলে তোমরা কিভাবে বলো যে আমি ওর সাথে ফেসবুকে মানে আমার সাথে কথা হয়েছে? প্রিয়া কি কাউকে বলেছে?
বলেছে কাউকে? তোমরা আমাকে কমেন্ট করে বলো যে প্রিয়া বলেছে যে তুমি ফেসবুকে ওর সাথে কথা বলেছো বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো। মানে সত্যি এদের কথাবার্তা। হ্যাঁ, মিতু ফেসবুকে প্রিয়াকে নক করেছে, তারপরে প্রিয়া হচ্ছে মিতুকে নিয়ে ভিডিও করেছে। মানে কোথা থেকে আসে তোমাদের মাথায় এইসব আইডিয়া? ওখানে ওই ভিডিওটাতেও পুরো স্পষ্ট ক্লিয়ার বলে দিয়েছে যে ওর সাথে আমার 2 বছর ধরে যোগাযোগ নেই, না ভবিষ্যতে হবে। তারপরে হচ্ছে আমিও আমার তরফ থেকে বলেছি, কালকে যে ভিডিওটা করেছে ওটাতেও স্পষ্ট বলেছে সত্যিকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি বানাতে যদি কেউ পারে সেটা সত্যি তোমরাই পারো। আর এখানে আমি সব ক্রিয়েটারদের বলছি, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমার পিছনে মানে আজকে প্রায় 1 মাসই হতে চললো হাত ধুয়ে পড়েছে। আর একটা কথাই বলছি, কেউ যদি চায় যে আমি এই মানুষটাকে খারাপ বানাবো, আমি ওর কোনো ভালো গুণ দেখবো না, আমি শুধু ওর খারাপ গুণগুলোই ঠিক খারাপ গুণগুলোই দেখবো আর খারাপ গুণগুলোই তুলে ধরবো, সেটা আমিও পারবো। একটা মানুষের সারাদিন ভিডিও দেখে দেখে শুধু তার খারাপ গুণগুলো বিচার করে করে তাকে নিয়ে ভিডিও করবো। কারণ একটা মানুষ যদি 20 মিনিটের ভিডিও করে, ছোটা কথা বলে, সেখানে 2-4টা কথা ভুল হতেই পারে, সেই কথাগুলো নিয়ে পয়েন্ট করে আমিও খারাপ বানিয়ে পুরো মানুষটাকে ভিডিও করতেই পারি। কিন্তু আমার সেটা মানে সময়ও নেই আর আমার ইচ্ছাও নেই। আমার তো কাজ হচ্ছে সংসার করা, 2টা বাচ্চাকে সামলানো, সারা দিনের কাজকর্ম তোমাদের এইভাবে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করে করে তোমাদের সাথে শেয়ার। কিছু কন্ট্রোভার্সিদের কাজ হচ্ছে এই যে আমি এত কষ্ট করে ভিডিওটা করছি, এত কষ্ট করে 2টা বাচ্চা সামলে এইভাবে সংসারের কাজ বা সমস্ত কিছু করে ভিডিও করছি, সেটা তোমাদের চোখে রাখবে না। তোমাদের কাজ হচ্ছে কলম খাতা নিয়ে বসে আমার কোথায় ভুল হলো, কোন কথাটা কি বললাম, কোন কথাটা খারাপ বললাম, কোনটা কাকে কি করলাম, সেগুলো নোট করে আমার নামে ভিডিও বানিয়ে যা তা ভাবে প্রেজেন্ট করা। এটা একটা কথা ঠিক, যেটা মানুষ সবাই বলে যে সমালোচনা মানুষ তাকে নিয়েই করে যে সমালোচনার যোগ্য। আমার কাছে এটাও একটা ভালো লাগা কাজ করে যে তোমরাও তো কাজ করো রান্না বান্নায় সমস্ত কিছু করে, কিন্তু তবুও সারাদিন মাথার মধ্যে আমারই চিন্তা ভাবনা তোমাদের ঘুরতে থাকে। এটাও একটা ভালো দিক, তাই না বলো? যে তোমরা কোথায় থাকো না থাকো, আমাকে চেনো না জানো না, সেই ব্লগের থ্রুতে দেখো, কিন্তু সারাদিন তোমাদের মাথায় আমার চিন্তা ভাবনা। ভাবা যায় বলো? তো যাই হোক, দিন শেষে এটাই বলবো, সবাই ভালো থাক। যারা আমাকে নিয়ে খারাপ ভিডিও করো তারাও ভালো থাক, যারা ভালো ভিডিও করো তারাও ভালো থাক। কারণ এইভাবে তো এগিয়ে যেতে হবে। তোমরা আমার নামে ভিডিও বানিয়ে তোমরাও ওইদিকে এগিয়ে যাও, আর আমিও ওইদিকে আমার সংসারের কাজ বা সেই সমস্ত কিছু দেখে দেখে আমিও এগিয়ে যাই। চলো, আমি এখন ঘর মুছবো, উঠান ঝাড় দিব, স্নান করবো, কাপড় গোছাবো। আরেকটা কথা বলে দিই, দাঁড়াও। এই যে আমি ভিডিওটা করছি এখন, এটা নিয়েও কথা বলি। মিতুকে কিন্তু সমস্ত কিছু শিখিয়ে দিয়েছে তানিশ, আর মিতু কিন্তু মিতুর কিন্তু ক্যামেরা ধরে দিয়েছে তানিশ। 1 সেকেন্ড, এই দেখো, এটা হচ্ছে আমার তানিশ, ঠিক আছে? 1 2 3টা পা, এই হচ্ছে তানিশ, এই হচ্ছে ব্যাপার। আর তারপরেও যদি বলো তোমরা যে হ্যাঁ তানিশ করে দেয়, তাহলে তো ভালো কথা। একটা হাজব্যান্ড সবসময় তার ওয়াইফের পাশে থাকা কর্তব্য।